আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে রক্ত ও সঞ্চালন অনুশীলনী সলভ আলিম স্যার অ্যান্ড মাজিদ আহমেদ। লেটস গেট স্টার্টেড। মানব দেহের রক্ত সংবহন তন্ত্রের বর্ণনা করেন কোন বিজ্ঞানী? উইলিয়াম হার্ভে। সিলিয়াক ধমনী নিম্নের কোন অঙ্গে রক্ত সরবরাহ করে না? বৃক্কে। তাহলে সিলিয়াক ধমনী কোন অঙ্গে রক্ত সরবরাহ করে? পাকস্থলী, প্লীহা ও যকৃৎ। মোট দৈহিক ওজনের কত শতাংশ রক্ত? 7 থেকে 8 শতাংশ। মানুষের রক্তের পিএইচ এর মান কত? 7.4। নিম্নের কোনটি মানুষের রক্তের বৈশিষ্ট্য নয়? রক্তে নিউক্লিয়াসের সম্বলিত অনুচক্রিকা থাকে। কোনটি মানব দেহের রক্ত ও রক্ত সংবহন তন্ত্রের জন্য সঠিক নয়? ইউসিনোফিলের দানাগুলো খারাশক্ত হয়ে নীল বর্ণ ধারণ করে, এটা সঠিক নয়। ইউসিনোফিলের দানাগুলো আসলে অম্লীয় এবং লাল বর্ণ ধারণ করে। তাহলে সঠিক কি কি? রক্তরসে পানির পরিমাণ 90 থেকে 92%। রক্ত পরিপাকৃত খাদ্য সার অন্ত্র থেকে কলা কোষে পরিবহন করে। কলার অধিকাংশ কার্বন ডাই অক্সাইড রক্তরসে বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে। নিচের কোনটি সঠিক? লোহিত রক্তকণিকার ভেতরে হিমোগ্লোবিন শরীরের সবখানে অক্সিজেন বহন করে। নিম্নের কোনটি সঠিক নয়? রক্তে থ্রোম্বোপ্লাস্টিন থেকে থ্রোম্বিন তৈরি হয়, এটি সঠিক নয়। নিম্নের কোনটি সঠিক নয়? কার্ডিয়াক চক্রের সময়কাল হৃৎপিণ্ডের স্পন্দনের সমানুপাতিক, ইটস নট কারেক্ট। তো কারেক্ট কি কি? শিরায় রক্তচাপ কম থাকে। লসিকা দেহের কিছু কিছু স্থানে রক্তের পরিবর্তন হিসেবে কাজ করে। কৈশিক জালক থেকে শিরার উৎপত্তি। নিচের কোনটি সঠিক? স্ট্রোক হচ্ছে রক্তচাপজনিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জটিলতা। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? হৃৎপিণ্ডের বাম অলিন্দ থেকে পালমোনারি ধমনী উৎপন্ন হয়, এটি সঠিক নয়। হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী উৎপন্ন হয়। নিম্নের কোন তথ্যটি শিরার ক্ষেত্রে সঠিক নয়? পালমোনারি শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এটি সঠিক নয়। পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর বাকি সব শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। শিরার জন্য কোন তথ্যটি সঠিক নয়? প্রাচীর স্থিতিস্থাপক, আর বাকিগুলো হচ্ছে সঠিক। শিরা কেমন? লুমেন বড়, সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। শিরার প্রাচীর 3 স্তর দ্বারা গঠিত। হেপাটিক পোর্টাল শিরা যকৃতের কত শতাংশ রক্ত পরিবহন করে? 75%। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কি পরিমাণ রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। রক্তের পিএইচ নির্ভর করে কিসের উপর? বাফার। নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? ক্রিয়েটিনে। নিম্নে কোনটি প্লাজমা প্রোটিন নয়? টাইরোসিন। তাহলে প্লাজমা প্রোটিন কোনগুলো? অ্যালবুমিন, ফিব্রিনোজেন, গ্লোবিউলিন, প্রথমবিন। রক্তরসে যে সকল জৈব পদার্থ বিদ্যমান তার মধ্যে কিছু অপ্রোটিন নাইট্রোজেনযুক্ত দ্রব্য আছে। নিচের কোনটি সঠিক নয়? লেসিথিন। নাইট্রোজেনযুক্ত অপ্রোটিন কোনগুলো? জেনথিন, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন। থাইমাসের অনাক্রম্যমূলক কাজের ভূমিকা সম্পর্কে বিবরণ দেন সর্বপ্রথম কোন বিজ্ঞানী? জ্যাকুয়াস মিলার। থাইমাসের অনাক্রম্যমূলক কাজের ভূমিকার বিবরণ কে দেয়? জ্যাকুয়াস মিলার। রক্তরসে নাইট্রোজেন ঘটিত অপ্রোটিন পদার্থ কোনটি? ক্রিয়েটিনিন। মানব দেহে লোহিত রক্তকণিকায় বিদ্যমান সামগ্রিক লৌহের পরিমাণ কত? 25 গ্রাম। মানুষের প্রতি 100 মিলিমিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 16। নিচের কোন কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়? এরিথ্রোসাইট ধ্বংস হয়েছে যকৃৎ ও প্লীহা। নিচের কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে? উট। রক্তে লোহিত রক্তকণিকার আয়তন পরিমাপের শতকরা হিসাবকে কি বলে? হেমাটোক্রিট। নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে? লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া হচ্ছে পয়েসিস, এরিথ্রোপয়েসিস। নিউক্লিয়াস বিহীন কোষ কি? লোহিত রক্তকণিকা। মানব দেহে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন? 120 দিন। কোন পদার্থের উপস্থিতির কারণে লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়? হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি? ফলিক অ্যাসিড। নিম্নের কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? যকৃৎ ও প্লীহা দুটি। নিম্নের কোনটি প্লাজমা প্রোটিন নয়? টাইরোসিন। স্বাভাবিক পূর্ণবয়স্ক মহিলার প্রতি 100 ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়? মাইটোসিস। কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? লিম্ফোসাইট।
হেপারিন তৈরি ও নিঃসরণ করা কোন কোষের কাজ? বেসোফিল হেপারিন তৈরি ও নিঃসরণ। মানবদেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ 4000/dl এর চেয়ে কমে গেলে সে অবস্থাকে কি বলে? লিউকোপেনিয়া। কি বলে? লিউকোপেনিয়া। কোনটি অদানাদার শ্বেত রক্তকণিকা? মনোসাইট। নিম্নের কোনটি শরীরের অনুপ্রবেশকারী জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া? ফেগোসাইটোসিস। শিশুদের রক্তে লিম্ফোসাইটের সংখ্যা পূর্ণবয়স্কদের তুলনায় বেশি। নিম্নের কোন কোষটি হেপারিন নিঃসরণ করে? বেসোফিল। নিম্নের কোন শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটি 2 লোব বিশিষ্ট? ইউসিনোফিলের নিউক্লিয়াস কয় লোব বিশিষ্ট? 2 লোব। নিচের কোনটিকে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়? লিউকোসাইট। দেহে কোন ধরনের শ্বেত রক্তকণিকা সর্বাধিক? নিউট্রোফিল। ইউসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ইউসিনোফিল হচ্ছে অম্লধর্মী। অ্যাগ্রানুলোসাইট কোনটি? অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে দানাহীন, অদানাদার। মনোসাইট। ক্ষত স্থানে থ্রম্বোসাইটের ভাঙ্গনের ফলে যে উৎসেচকটি বের হয় তার নাম কি? থ্রম্বোপ্লাস্টিন। মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় কোনটি? লসিকার রস। মানুষের স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট। কোনটি মানবদেহের রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না? ইউসিনোফিল। রক্ত প্রবাহের সময় রক্ত জমাট না বাঁধার কারণ কি? হেপারিন। হেপারিন থাকলে রক্ত জমাট বাঁধতে পারে না। নিম্নের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? অ্যালবুমিন। কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না? হেপারিন। জমাটবদ্ধ রক্তের জলীয় অংশকে কি বলে? রক্তের সিরাম। নিম্নে উল্লেখিত কয়টি ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? 13টি ক্লটিং ফ্যাক্টর। কোন গ্যাস রক্তনালী সংকোচনের জন্য সংকেত প্রদান করে? নাইট্রিক অক্সাইড। নিম্নের কোনটি লসিকা তন্ত্র সম্পর্কে সঠিক নয়? লসিকায় অনেক অনুচক্রিকা থাকে, এটা সঠিক নয়। লসিকায় শ্বেত রক্তকণিকা থাকে। লসিকা সম্বন্ধে কোনটি সঠিক নয়? লসিকাতে অনুচক্রিকা আছে। লসিকায় আপেক্ষিক গুরুত্ব কত? নতুন সংস্করণ অনুযায়ী আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.101 থেকে 1.016। সেরোলজিতে রক্তের কোন উপাদান নিয়ে আলোচনা করা হয়? সিরাম। হৃৎপিণ্ডের কোন কপাটিকায় 3টি কাস্প থাকে? বাম অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকায় 3টি কাস্প থাকে। হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগ স্থলের নাম কি? ট্রাইকাসপিড কপাটিকা। ফোসা ওভালিস হৃৎপিণ্ডের কোথায় থাকে? ভ্রূণের হৃৎপিণ্ডের আন্ত অলিন্দ পর্দার গাত্রে। তাহলে ভ্রূণের হৃৎপিণ্ডের আন্ত অলিন্দ পর্দার গাত্রে কি থাকে? ফোসা ওভালিস। নিম্নের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে? এন্ডোকার্ডিয়াম। বিভিন্ন প্রকোষ্ঠে বিভক্ত করে কোনটি? এন্ডোকার্ডিয়াম। মাইট্রাল কপাটিকা নিম্নের উল্লেখিত কোথায় অবস্থিত? মাইট্রাল কপাটিকা হচ্ছে বাম অলিন্দ ও নিলয়ের ছিদ্রমুখে। নিম্নে প্রদত্ত কোন ধমনীটির উৎপত্তি অ্যাওর্টার বাঁক থেকে হয় না? ডান সাধারণ ক্যারোটিড। নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? মাইট্রাল কপাটিকা ডান অলিন্দ ও ডান নিলয় সংযোগস্থলে থাকে, এটা সঠিক নয়। বাম নিলয় অলিন্দের সংযোগস্থলে থাকে হচ্ছে মাইট্রাল কপাটিকা। সর্বপ্রথম কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? রবার্ট জারভিক। কৃত্রিম হৃৎপিণ্ড আবিষ্কার সর্বপ্রথম করেন রবার্ট জারভিক। বাম নিলয়, মহাধমনী, অঙ্গতন্ত্র, মহাশিরা, তারপর ডান অলিন্দ। এটা কোন ধরনের চক্র? সিস্টেমিক। কার্ডিয়াক চক্রের কোন দশার সময়কাল? 0.1 সেকেন্ড। অলিন্দের সিস্টোল। 30 বছর বয়স্ক ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে 80 বার হলে তার কার্ডিয়াক চক্রের সময়কাল কত সেকেন্ড? এটা কিভাবে বের করবে? মিনিট 60 সেকেন্ড, 60 তারপরে ভাগ হচ্ছে 80। কলমে কালি নেই। 60 ভাগ 80 দিবে, তারপর হবে অ্যান্সার আসবে কত? 0.75। অলিন্দের ডায়াস্টলের দশার সময়কাল কোনটি? 0.7। অলিন্দের ডায়াস্টল 0.7। নিলয়ের ডায়াস্টল 0.5। ডান অলিন্দ প্রসারিত হলে অগ্রদেশীয় মহাশিরার মাধ্যমে দেহের সামনের অঞ্চল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিম্নের কোন অলিন্দ ফিরে আসে? ডান অলিন্দ। যখন ডান অলিন্দ প্রসারিত হয় তখন এই যে এখান দিয়ে রক্ত কোথায় প্রবেশ করে? ডান অলিন্দে প্রবেশ করে। নিম্নের কোনটি হৃৎপিণ্ডের নিলয়ের সিস্টোলের সময়কাল? নিলয়ের সিস্টোল হচ্ছে 0.3 আর নিলয়ের ডায়াস্টল কত? 0.5। আর্চ অফ অ্যাওর্টা থেকে বের হয় না কোন ধমনী? ব্রাকিয়াল ধমনী। তাহলে আর্চ অফ অ্যাওর্টা থেকে কোন ধমনী বের হয়?
ব্রাকিওসেফালিক, এর অপর নাম কি? ইনোমিনেট। ব্রাকিওসেফালিক বাম ক্যারোটিড ধমনী আর বাম সাবক্লেভিয়ান ধমনী। এটা BCST মনে রাখা যায় যে ব্রাকিওসেফালিক সিতে হচ্ছে ক্যারোটিড ধমনী আর এসতে হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী। ধমনীর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? রক্তে সাধারণত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। তাহলে রক্ত কোথা থেকে কোথায় প্রবাহিত হয়? হৃৎপিণ্ড থেকে পুরো দেহে। যে দুটো শিরা মিলিত হয়ে ইনোমিনেট শিরা বা ব্রাকিওসেফালিক শিরা গঠিত করে তার মধ্যে একটি কোনটি? সাবক্লেভিয়ান শিরা। মানুষের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের সিস্টল হলে নিচের কোনটি ঘটবে? সেমিলুনার কপার্টিকা খুলে যাবে। এই যে এখানে দুটো হচ্ছে, এটা আর এটা হচ্ছে সেমিলুনার কপার্টিকা। সো বোথ ডান আর বাম ভেন্ট্রিকল যখন সিস্টল হবে মানে চাপ দিবে তখন এখান থেকে এটা খুলে যাবে আর এটাও খুলে যাবে। হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের সিস্টল হলে নিচের কোনটি ঘটবে? সেমিলুনার কপার্টিকা খুলে যাবে। পেসমেকারের অবস্থান হৃৎপিণ্ডের কোথায়? ডান অলিন্দ। অ্যাড্রেনালিন হৃৎপিণ্ডের হারকে কি করে? বাড়ায়। নিচের কোনটির মাধ্যমে হৃদ উদ্দীপনা সবচেয়ে দ্রুত সঞ্চারিত হয়? সবচেয়ে দ্রুত হয় হচ্ছে পারকিনজি তন্তু। কোন জাতীয় ব্যারোরিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে? নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্যকে কি বলে? পালস প্রেসার। সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্যকে পালস প্রেসার বলে। কোনো ব্যক্তির রক্তচাপ যদি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক পারদস্তম্ভে নিম্নের কোনটির চেয়ে বেশি হয় তাহলে তার উচ্চ রক্তচাপ আছে বলা যায়। মানে হচ্ছে কোনটির চেয়ে বেশি হলে তার উচ্চ রক্তচাপ হবে। যদি কারো রক্তের চাপ 160/90 মিলিমিটার পারদচাপের বেশি থাকে তাহলে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ। নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংবহনতন্ত্রের অংশ নয়? মায়োকার্ডিয়াম। নিম্নের কোনটি পালমোনারি সংবহনের অংশ নয়? মহাধমনী। মানব শিরাতন্ত্রে নিচের কোনটি অনুপস্থিত? করোনারি। সিস্টেমিক সংবহনের রক্ত প্রবাহের গতিপথ হচ্ছে বাম নিলয়, অ্যাওর্টা, দেন হচ্ছে কলা ও অঙ্গ। ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত দেহে পর্যন্ত পৌঁছায় কোন পথে? ফুসফুস থেকে। পালমোনারি শিরা থেকে বাম অলিন্দে যায়, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যায়, বাম নিলয় থেকে মহাধমনীতে যায়। সাফেনা পারভা শিরা নিম্নের কোন শিরায় উন্মুক্ত হয়? পপলিটিয়াল। সাফেনা পারভা শিরা নিম্নের কোন শিরায় উন্মুক্ত হয়? পপলিটিয়াল। নিম্নের কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয়? স্ট্রোক। স্ট্রোক কোথায় হয়? ব্রেনে। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটি? ইসিজি। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা কোনটি? ইসিজি। হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা ইসিজি। কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোন ব্যাটারি ব্যবহার করা হয়? কৃত্রিম পেসমেকারে লিথিয়াম ব্যাটারি। সাইনোআর্ট্রিয়াল নোড এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? এটিকে পেসমেকার বলে। হার্টের কোন সমস্যার সময় থ্রম্বোলাইটিক থেরাপি দেওয়া হয়? হার্ট অ্যাটাক। স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ডের পেসমেকার কোনটি? এসএ নোড। হৃদফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয়? হৃৎপিণ্ডের বাইপাস সার্জারিতে হৃদফুসফুস যন্ত্র ব্যবহার করা হয়। বাই।